Hello students, so welcome back to my channel. তো স্টুডেন্টস আজকে যে ভিডিওটা আমি করতেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অল সামার ইন এ ডে রিটেন বাই রে ব্র্যাডবারি ক্লাস 9-এর এই চ্যাপ্টার। তো খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, যেখানে ছেলেরা একটা সায়েন্স ফিকশন। তো শুক্র গ্রহে যে তারা বসবাস করবে, জাস্ট লাইক এখন ইলন মাস্ক যেমন মার্সে যাওয়ার প্ল্যান করছে, তো এটা ভিনাসে তারা আমাদের হিউম্যানস যে সিভিলাইজেশন গড়ে তুলেছে ওটার ব্যাপারই, এবং সেখানকার যে এক্সপিরিয়েন্স সেটাই এই অল সামার ইন এ ডে লেখক বলছেন। সো লেট আস স্টার্ট, তাহলে শুরু করা যাক। অল সামার ইন এ ডে, রে ব্র্যাডবারি। তো ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। তো 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। হাজার হাজার দিন এক প্রান্ত থেকে এক প্রান্ত শুধু বর্ষায় ভরে যাচ্ছিল। লিটারাল ট্রান্সলেশন অন্যরকম মানে দেখাবে, কিন্তু এর যে এসেন্সটা সেটা হচ্ছে হাজার হাজার দিন বর্ষায় ভরে দিয়েছিল, মানে বর্ষা এত হচ্ছিল। দ্য ডেজ ওয়ে ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো পুরো ভরে গিয়েছিল কি জলের গতিতে এবং মানে অবিরাম বৃষ্টিতে। এন্ডলেস শাওয়ার্স মিন্স অবিরাম বৃষ্টি। গাশ অফ ওয়াটার মানে জলের স্রোতে পুরো ভরে গিয়েছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্মস মানে ভারী বৃষ্টিগুলো কী করলো? টাইডাল ওয়েভসগুলোকে দ্বীপের উপর আসতে বাধ্য করলো। তো ভারী ঝড়ের ফলে সমুদ্রের যে ঢেউগুলো তাকে বলা হয় টাইডাল ওয়েভস, দ্বীপে এলো তার ফলে। 1000 forests crushed under the rain. 1000 forests crushed under the rain means কয়েক মানে অরণ্য, ফরেস্টসগুলো 1000 ফরেস্ট মানে অনেক অরণ্য বৃষ্টিতে নষ্ট হয়েছে। ক্রাশড আন্ডার দ্য রেইন। হ্যাড গ্রোন আপ 1000 times টু বি ক্রাশড অ্যাগেন। নষ্ট হয়েছে, আবার তারা বেড়েছে, আবার কিসের জন্য? আবার ক্রাশড হয়েছে তারা। মানে এত বৃষ্টি যে ফরেস্টও নষ্ট হচ্ছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ মানে অফ অন প্ল্যানেট ভিনাস মিন্স প্ল্যানেট মানে শুক্র গ্রহতে আজীবন যে ওয়ে অফ লাইফ, জীবনধারা এইরকমই ছিল। সো দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এরকমভাবেই জীবনটা ছিল। কোথায়? সবসময়ের জন্য, ফর এভার মানে সবসময়ের জন্য অন প্ল্যানেট ভিনাস গ্রহতে। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন। এখানে অবস্থিত ছিল কি? বাচ্চাদের স্কুল মানে স্কুলস। বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন মানে যেসব বাচ্চাগুলো কাদের? বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, মানবদের। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে রকেটে করে এখানে এসেছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এই বর্ষার দুনিয়াতে, রেইনিং ওয়ার্ল্ড মানে বর্ষণের দুনিয়াতে একটা সভ্যতা গড়ে তুলল। রেডি নাও শুন, মানে এগুলো বাচ্চাদের সংবাদ। এই যে কোটেশনের মধ্যে দেখছো রেডি, মানে বাচ্চারা জিজ্ঞাসা করছে তৈরি তো, প্রস্তুত? তার সেই বাচ্চাটা বলছে হ্যাঁ রেডি। তারপরে এখন সে জিজ্ঞাসা করছে শোন, শীঘ্রই করো। তো বাচ্চাদের মধ্যে এটা কনভারসেশন। তো বলছে উইল ইট হ্যাপেন টুডে, আজকে কি হবে? উইল ইট হবে কি? লুক
লুক, সি ফর ইয়োরসেলফ, দেখো দেখো, নিজেরা তোমরা দেখো। সি ফর ইয়োরসেলফ মানে নিজেরাই তোমরা দেখো। The children in the schoolroom chattered and pressed to each other like so many roses. মানে গোলাপ বাগানে যেরকম গোলাপ ঠাসা থাকে সেরকম চিলড্রেন ইন দ্য স্কুলরুমের মধ্যে ছেলেমেয়েরা চ্যাটার্ড, কথা বলছিল, অ্যান্ড প্রেসড, ঠেলাঠেলি করছিল, প্রেসড টু ইচ আদার মানে ধাক্কাধাক্কি হচ্ছিল। তো কি ইভেন্টের জন্য, কেন এটা হচ্ছিল? সি, দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা জানলা দিয়ে উকি মারলো, পিয়ার্ড আউট মানে উকি মারলো, কোথা থেকে? অফ দ্য উইন্ডো, জানলা থেকে। কিসের জন্য? টু লুক অ্যাট দ্য হিডেন সান, লুকানো ওই যে সূর্যটাকে দেখার জন্য, লুকিয়ে থাকা সূর্যকে দেখার জন্য। ইট রেইনড, ভালোই রকম বৃষ্টি পড়ছিল। ইটস স্টপিং মানে থামছে, মানে বৃষ্টিটা থামছে, তারা বাচ্চারা বলছে। দ্য চিলড্রেন ওয়্যার অল 9 years old, ছেলেমেয়েরা সব 9 বছরের ছিল। When the sun came out last time 7 years ago, যখন সূর্য 7 বছর আগে বেরিয়েছিল। When the sun came out মানে বেরিয়েছিল গতবারে 7 বছর আগে, 7 years ago, they were too young, তারা খুবই ছোট ছিল। মানে বাচ্চাদের বয়স এখন 9, তো 7 বছর আগে, which means বাচ্চারা তখন 2 বছর। তো এগুলো হচ্ছে কম্প্রিহেনশন, মানে এখানে আমাদেরকে অ্যাজিউম মানে বুঝে নিতে হবে, কম্প্রিহেন্ড করতে হবে, মানে বুঝতে হবে। এগুলো বলা থাকবে না, কিন্তু কোশ্চেনগুলো এখান থেকে যদি আসে যে বাচ্চাদের এক্স্যাক্ট বয়স কত ছিল 7 বছর আগে, তখন তোমাদেরকে এগুলো মানে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু লিখতে পারবে না। তো এই জন্য খুব বোঝে এগুলোকে পড়তে হবে। দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্যকে মনে করতে পারছিল না। রিকল মানে মনে করতে পারছিল না। When it came out for just an hour, যখন এটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য এসেছিল। They could not recall the sun when it came out for just an hour, 1 ঘন্টার জন্য এসেছিল। And showed its face to the stunned world, এবং এটার মুখ বিস্মিত জগৎকে দেখিয়েছিল। মানে গোটা জগৎ স্টান, বিকজ 7 বছর ধরে এখানে সান দেখা যায় না, অবিরাম বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে তারা স্টান্ড হয়েছিল। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। অল ডে ইয়েস্টারডে মানে সারাদিন গতকাল, দে হ্যাড রেড বাচ্চারা পড়েছিল ক্লাসে, কার ব্যাপারে? অ্যাবাউট দ্য সান। তাদের একটা মানে অনুমান তারা ছিল যে সূর্য এবারে আসতে চলেছে, 7 বছর যেহেতু হয়েছে, তো তারা গোটা এক্সাইটমেন্টে সূর্যের ব্যাপারেই পড়াশোনা করছিল। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা শিখেছিল কি? হাউ লাইক এ লেমন, কীরকম এটা লেবুর মতন ছিল। ইট ওয়াজ হট, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, এটা লেবুর মতন ছিল কেমন, অ্যান্ড হাউ হট, এবং কত গরম ছিল। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট। তারা ছোটো ছোটো গল্প লিখেছিল, ছোটো স্টোরি, এসে, গদ্যাংশ, অর পোয়েমস, কবিতা লিখেছিল, কার ব্যাপারে? অ্যাবাউট ইট, এই সূর্যের ব্যাপারে, বিকজ 7 বছর পর আসছে, তো সেই জন্য তারা এক্সাইটমেন্টে সূর্যের ব্যাপারে এসব লিখেছিল। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য একটা ফুল। দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা 1 ঘন্টার জন্য ফোটে। একটা বাচ্চা মন্তব্য করলো, তো যে সে কী মন্তব্য করলো? যে সূর্য একটা ফুল, সূর্য হচ্ছে একটা ফুল যেটা 1 ঘন্টার জন্য ব্লুম, ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা গতকাল ছিল। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টিটা কমছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, চিলড্রেন মানে বাচ্চারা একত্রিত হয়েছিল কোথায়? বড় মোটা কাঁচের জানলার কাছে। ওয়্যারস আওয়ার টিচার, আমাদের টিচার কোথায়? শি উইল বি ব্যাক
একটা বাচ্চা বললো, ছেলে বলল যে আমাদের টিচার কোথায়? তো একজন বাচ্চা বলল যে শি উইল বি ব্যাক, উনি ফিরে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। শি মাস্ট হারি মতলব মানে তাকে তাড়াতাড়ি করতে হবে, নইলে তিনি এটা মিস করে যাবেন। মানে কি মিস করে যাবেন? এই যে ইভেন্ট, যে সূর্যটা আসবে, এই ঘটনাটা উনি মিস করবেন, সেই জন্য বাচ্চারা এটা বলছে। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, বর্ষাটি আরও থামলো, স্ল্যাকেন্ড। দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান, ছেলেমেয়েরা সূর্যকে দেখতে খুবই ইগার ছিল, আকুল ছিল, কৌতূহল ছিল। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, তারা তাদের সারা জীবন, অল দেয়ার লাইফস মানে সারা জীবন শুক্র গ্রহতেই ছিল। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড, তাদের মাত্র 2 বছর ছিল, তারা তখন 2 বছর ছিল। ওয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্য গতবারে এসেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার, দে হ্যাড লং সিন্স ফরগটেন মানে তারা, দে হ্যাড লং সিন্স ফরগটেন তারা তারপর থেকে কালারটা ভুলে গিয়েছিল। অ্যান্ড দ্য হিট, এবং গরমটাও ভুলে গিয়েছিল। অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এটা কেমন প্রকৃত ছিল, মানে সূর্যটা কেমন প্রকৃত ছিল এবং তার গরম, তার রং, তারা তখন তারপর থেকে ভুলেই গিয়েছে 2 বছরের বেলা থেকে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, তো যেহেতু সূর্য নেই তো তারা খেলবে কোথায়, এবং বাইরে সবসময় বৃষ্টি হচ্ছে, তারা কি করলো ওখানে, দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, সিটিটা করেছে মাটির তলায়। আর ইকোয়িং টানেলস, যেখানে টানেল, সুড়ঙ্গ, সেখানে খেলছে। এবং কি হচ্ছে স্পেশালিটি কি ও টানেলসদের, যে ওখানে একোগুলো শোনা যায় অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং কিসের ব্যাপারে গান গাইতো বাচ্চারা? স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, গ্রীষ্মকাল এবং সূর্যের ব্যাপারে। তো এখানে একটু বলে রাখি, এই যে চ্যাপ্টারের যে নাম অল সামার ইন এ ডে, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে পৃথিবীতে এখানে যে সামার সিজনগুলো হয়, এটা অ্যাকচুয়ালি 3-4 মাসের মতন হয়। ওখানে কি হয়, রৌদ্রটা একদিনের জন্য বেরোয়, ফলে ওই জন্য একদিনেই সামার, সেই জন্য বলছে অল সামার ইন এ ডে। দ্য রেন স্টপড, বৃষ্টিটা থামলো। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, ইট ওয়াজ অ্যাজ ইফ মানে যেন লাগছিল যে হারিকেন মানে জোরের ঝড় তার সাউন্ড হারিয়েছিল, মানে বর্ষাটা যেই থামলো, বর্ষাটা যখন থামলো, দ্য রেন স্টপ বলেছি, তো মনে হচ্ছিল যেন হারিকেন তার সাউন্ডটা হারিয়ে ফেললো। ঝড়ের হাওয়া যখন থেমে যায় তখন চুপচাপ থাকে, তো তুলনা করা হয়েছে বৃষ্টি যে বন্ধ হওয়ার পর যে সিচুয়েশনটা। There were no motions or tremor but peace. There were no motions, কোনো মোশনস, কোনো নাড়াচাড়া বাট কম্পন ছিল না, বাট পিস কিন্তু শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, জগৎটা পুরো স্তব্ধ হয়েছিল। গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল মানে স্তব্ধ হয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, নীরবতাটা এতটা তীব্র ছিল। ওয়ান উড ফিল, একজন মনে করবে, অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, একজন মনে করবে যেন কানগুলো তালা মেরেছে, হ্যাড বিন। দ্য চিলড্রেন পুট দ্য হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, ছেলেমেয়েরা কী করলো, তাদের হাতগুলো কানে রাখলো, যেন কান যেন মানে ব্লক হয়েছে, শুনতে পাচ্ছে না কিছু। কেন দেখবে তোমাদের এটা ফিল হয়তো করেছো তোমরা, যে হঠাৎ প্রচুর আওয়াজ থেকে যদি তোমরা খুব নির্জন একটা জায়গা চলে যাও, যেমন কানের যেন একটা কেমন ফিলিং হচ্ছে। দে স্টুড অ্যাপার্ট, তো তারা এক ফাঁকা করে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা স্লিড ব্যাক মানে পিছনে চলে গেল, সরে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, স্মেল অফ দ্য সাইলেন্ট মানে নীরব, মানে গন্ধটা এলো।
সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, মানে যে জগৎটা নীরব হয়ে গেল, এখন অপেক্ষা করছে তাদের বাচ্চাদের জন্য, সেখান থেকে একটা গন্ধ এলো। দ্য সান কেম আউট, সূর্যটা বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রঞ্জ, এটা যেন ব্রঞ্জের মতন মানে লাল কালার ছিল। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা প্রচুর বড় ছিল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, দ্য স্কাই অ্যারাউন্ড ইট মানে এর পাশের যে আকাশটা, ওয়াজ ব্লেজিং ব্লু মানে পুরো পরিষ্কার নীল ছিল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলটা যেন সূর্যের আলোর সাথে পুরো ঝলমলে হচ্ছিল। দ্য চিলড্রেন, বাচ্চাগুলো, রিলিজড ফ্রম দেয়ার স্পেল, রিলিজড ফ্রম দেয়ার স্পেল মানে তাদের যে যে তারা বন্দি ছিল, ছাড়া পেয়ে যেতে তারা কী করলো, রাশড আউট, তারা বেরিয়ে ছুটে গেল। ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, চিৎকার করতে করতে সামার টাইমে, গ্রীষ্মর দিক মানে গ্রীষ্মকালে, যে একদিনেরই গ্রীষ্ম, সামার টাইমে তারা বেরিয়ে গেল। তো নেক্সট যে পেজটা আছে, পেজ নাম্বার 38, এটা আমি নেক্সট ভিডিওতে ছাড়ছি।